নাইলে ওকে বোল্ড আউট করে, নাইলে ওকে ক্যাচ আউট করে, নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে। এটা এই মাটির বৈশিষ্ট্য। রাঘবান আপনারা জানেন না এই মাটির নিচে কি আছে? এই মাটির নিচে 2 সাহাবীর কবর আছে। তাও ওই জমানায়, যে জমানায় আল্লাহর রাসূল হিজরত করেন নাই, স্টিল নাও মক্কায় ছিলেন। 4 সাহাবী আসছিলেন, 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চীনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। একজনের কবর গুয়াংজুতে, একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকতে পারে না। যে মাটি নিয়ে খেলবে, এটা মাটির আধ্যাত্মিক শক্তি। এটা আমার জাতি জানে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে, এই মাটির নিচে। আমি দেখি না, ইতিহাসবিদরা লেখছে। আমি তো নাম সহ বললাম, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। কোথায় আছে আমি জানি না। জানলে কি আর ওয়াজ করতাম? তাহলে তো এখানে যে বয়া পড়তাম, দান্দাই দান্দা, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? জান্নাতীরা সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে আল্লাহ পাকায়া পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরে আসবে, আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি ছেড়ে দিবে? আরে ডানাওয়ালা, ডানাওয়ালা। দুনিয়ারটি হলো ডানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি কি? জান্নাতের ঠিক ডানাওয়ালা। ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে না। দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া।